তোষণ নীতি বলতে কি বোঝায়? তোষণ নীতি কি? প্রথম বিশ্বযুদ্ধ সমগ্র ইউরোপ তথা বিশ্বের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এই যুদ্ধে ইউরোপীয় দেশগুলো অক্ষশক্তি তথা জার্মানি, ইতালি ও জাপানের মোকাবিলা করতে ব্যর্থ হয়, যার ফলে ইউরোপীয় দেশগুলো বিকল্প পথ অবলম্বন করতে বাধ্য হয়। তাদের এই আলাদা পথ অবলম্বনই হল তোষণ নীতি। তোষণ নীতি তোষণ নীতি বলতে বোঝায় যদি কোনো পক্ষ শক্তির দ্বারা অন্য পক্ষকে মোকাবিলা করতে অক্ষম হয়, তাই প্রতিপক্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তোষণ করার মাধ্যমে প্রতিপক্ষ কর্তৃক বিপদমুক্ত হওয়ার চেষ্টা করা। আর প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো অক্ষশক্তি তথা জার্মানি, ইতালি ও জাপান কর্তৃক ক্ষতির আশঙ্কায় তাদের সাথে এ তোষণ নীতি গ্রহণ করে। যদিও ইউরোপীয় দেশগুলো একত্রে এ অক্ষশক্তিতে মোকাবিলা করতে সক্ষম ছিল, শুধুমাত্র দেশগুলো নিজ নিজ স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে অক্ষশক্তি তথা জার্মানি, ইতালি ও জাপানের মোকাবিলা করতে অক্ষম হয়। অবশেষে ইউরোপীয় দেশগুলো এ তোষণ নীতির মাধ্যমে অক্ষশক্তিকে সমঝোতায় আনতে না পারার কারণে এবং অক্ষশক্তির আগ্রাসী মনোভাবের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। তখনই দেশগুলো স্বার্থ রক্ষার তাগিদে অক্ষশক্তির বিরুদ্ধে একত্রিত হয়। ইউরোপের ইতিহাসে সংঘটিত এ তোষণ নীতি 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত 3 বছর কাল ব্যাপ্ত ছিল। সবশেষে আমরা বলতে পারি যে অক্ষশক্তি তথা জার্মানি, জাপান ও ইতালিকে মোকাবিলা করার সামর্থ্য থাকা সত্ত্বে ও যৌথ প্রচেষ্টার অভাবে ইউরোপীয় দেশগুলো এ তোষণ নীতির আশ্রয় গ্রহণ করে।